হুসাইন আমাদের 2 বছরের শিশু হযরতে আলী আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু। 2 বছরের শিশু আলী আকবর পানির যন্ত্রণায় ছটফট করতেছে গো হুসাইন। আপনি একটু যান না, ইয়াজিদ বাহিনীর কাছে যান, আপনার সঙ্গে দ্বন্দ্ব থাকতে পারে, আমাদের সঙ্গে দ্বন্দ্ব থাকতে পারে। 2 বছরের শিশুর সঙ্গে তো কোনো দ্বন্দ্ব নাই, বলেন না একটু পানি যেন ইমাম আলী আসগরের মুখের মধ্যে যেন তারা দে। ফুরাত নদীর পানি জংলার প্রাণীরা খায়, গরিনীরা খায় রে, নবীর আওলাদদের জন্য পানি বন্ধ করে দিল রে। ছোট্ট শিশু আলী আসগরকে কুলে করিয়া ইয়াজিদের সামনে, ইয়াজিদ বাহিনীর সামনে গিয়া বলেন, ইয়াজিদ বাহিনী, আমি জানি রে আমি ইমাম হুসাইনের সঙ্গে তোমাদের দ্বন্দ্ব থাকতে পারে। ওরে আমি ইমাম হুসাইন তো সেই ইমাম হুসাইন, যে ইমাম হুসাইন তো নবীজি পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বংশের। আমি ইমাম হুসাইন তো সেই ইমাম হুসাইন, যে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা শরীর মুবারকের মধ্যে নবীজি পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের স্পর্শ লেগেছে। ওরে আমি তো সেই হুসাইন, যে হুসাইন মুহাম্মদের নাতি, জিগরের টুকরা, কলিজার টুকরা, যে মুহাম্মদের কালিমা তোমরা পাঠ করো রে। দ্বন্দ্ব যদি থাকে আমার সঙ্গে রে, আমার ছোট্ট শিশু আলী আসগর রে আমি পানিতে হাত লাগাবো না, পানিতে আমি হাত লাগাবো না রে, তোমরা তোমাদের হাতে একটু পানি দাও। ছোট্ট শিশু লড়াচড়া করে না, কণ্ঠের মধ্যে রুহুটা চলে আসছে। আহারে পানির তৃষ্ণা 7 মুহররম থেকে পানি বন্ধ করে দিয়েছে। 3 দিন যাবত হয়, স্ত্রীরা 3 দিন যাবত হয়, মহিলারাও পানি খায় না, সন্তানেরাও পানি খায় না। কুলে করে নিয়ে গিয়া বলেন রে, এই যে আমার ছেলে নবীজির বাগানের আওলাদ, পানি দাও, পানি দাও, আমায় দিও না, আমার ছেলে আলী আকবরকে দাও। ছোট্ট শিশুর সঙ্গে তো তোমাদের দ্বন্দ্ব নাই রে। আহারে পানির বদলে রে সেই জায়গায় এক মুনাফিক তীর নিক্ষেপ করিয়া ইমামে আলী আসগরের কণ্ঠনালীর দিকে মারলো গো। শহীদ হইয়া গেলেন, শহীদ হইয়া গেলেন মা ফাতেমার বাগানের আরেক ফুল ইমামে আলী আসগর। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। বলে আসগরকে হুসাইন লইয়া ফুরাতে পারে যায় দুরায়া ওরে আসগরকে হুসাইন লইয়া ফুরাতে পারে যায় দুরায়া পানির বদলে ইয়াজিদ বিষের তীর মারিল রে, মায়ের দোনকে মারিল রে, হায় রে মায়ের দোনকে মারিল রে। কি আগুন লাগছে আল্লাহ কারবালার ময়দানে, আসগর আকবর শহীদ হইল পানির কারণে। ওরে জয়নালকে বন্দি করিল, জয়নালকে বন্দি করিল ইয়াজিদ শয়তানে রে, গুনের ভাই বাইরে কারবালায় হানিল তোমায় কে। 2 বছরের শিশুকে ছাড় দে নাই, মহিলাদেরকে ছাড় দে নাই। আহারে সেই ঘটনা যখন দেখলাম, আল্লামা শফিউল কারবি শামে কারবালার মধ্যে বলে, সুকাইনা বিনতে হুসাইন, হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন কারবালার ময়দানের প্রান্তরের দিকে রওনা হয়ে গেলেন, সবাইকে তারা শহীদ করে দিয়েছে। মা ফাতেমার বাগানের ফুলগুলাকে কারবালার ময়দানে ছিন্ন বিচ্ছিন্ন করে দিয়েছে। ছোট্ট শিশু 4 বছরের শিশু সুকাইনা বিনতে হুসাইন ইমাম হুসাইনের পায়ের মধ্যে এসে ধরে বললেন, বাবা কারবালার ময়দানে
ভাইয়েরা আমাদের উপরে জুলুম করতেছে গো বাবা, আপনি আমাদেরকে রাখিয়া কোথায় যান, কোথায় যান? আরে বাবার মায়া, মায়ের জন্য কতটুকু মেয়ের বাবারা জানতে পারে। ইমাম হুসাইন ফুপিয়ে ফুপিয়ে কান্না করেন, মেয়ের কপালের মধ্যে একটা চুম্মু দিয়ে বলেন, মা গো মা, কারবালার ময়দানে যাই গো মা, কারবালার ময়দানে যাই, যদি বেঁচে ফিরি দেখা হবে, আর যদি না বেঁচে ফিরি কিয়ামতের ময়দানে আল্লাহর আদালতে দেখা হবে। আওয়াজ করে পড়া যাবে কি আল্লাহু আকবার? আমরা আওয়াজ করে পড়ি আল্লাহু আকবার। ওরে ঝুকাতা जो सरबा रेगाहे खुदा में वही सर कलम हो गया करबला में। झुकाता जो सरबा रेगाहे खुदा में वही सर कलम हो गया करबला में। शहादत की मंजिल को पाया है मैंने, मैं मुर्दा नहीं हो जिलाया गया हो, मैं रोया नहीं गो रुलाया गया हो। अल्लाह जाने एक मन मेहमानदारी 72 পিপাসায় করে বন্ধ পানি, ওহে কুফাবাসী মুসাফির ভেব না, আমি এমনিতে আসিনি, দাওয়াতে এসেছি। আওয়াজ করে পড়া যাবে কি আর রাসূলুল্লাহ? আল্লাহ পাক যেন আমাদেরকে আমল করার তৌফিক দান করেন। এবং এই কারবালার ঘটনা থেকে বিশ্বাস করে দিচ্ছি, বেয়াদবি মাফ করবেন জি, কারবালার ঘটনা থেকে কালিমা 2 ভাগে ভাগ করা হয়েছে। কারবালার ঘটনা কালিমা কয় ভাগ? কারবালার ঘটনা থেকে কালিমা কয় ভাগ? 2 ভাগ। কারবালার ময়দানে যারা ইমাম হুসাইনের গর্দান কাটছে, কারবালার ময়দানে ইমাম হুসাইনকে তারা হত্যা করতেছে, তারা শহীদ করতেছে। আল্লাহ মাফ করুক, হত্যা বলে দিয়েছে। আহলে বায়াতের মহব্বতে এমন তাজিমান শব্দ ব্যবহার করতে হবে যাতে রাই পরিমাণ কোনো পরিমাণ বেয়াদবি না হয়। শহীদ করতেছে আর বলতেছে তাড়াতাড়ি হুসাইনকে কাটো, জুমার সময় হয়ে যায়। পড়ি নাউযুবিল্লাহি মিন যালিক। আরে যেই নবীর কারণে ইসলাম আসে, যেই নবীর কারণে কুল কায়নাত আল্লাহ বানাইলেন, সেই নবীর জিগরের টুকরা ইমাম হুসাইন। তিনি তো হুসাইন নয়, তিনি হচ্ছেন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উত্তরসূরি। ইমাম হুসাইন রাস্তা দিয়ে হাঁটলে মনে হতো হুসাইন হাঁটছেন না, মনে হচ্ছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাঁটছেন। আল্লাহু আকবার। হুসাইন হাঁটছেন না, মুহাম্মদ হাঁটছেন। হুসাইন হাঁটছেন না, শের খুদা মাওলা আলী হাঁটছেন। হুসাইন হাঁটছেন না, মুহাম্মদ হাঁটছেন। সুবহানাল্লাহ। সেই হুসাইনকে কারবালার ময়দানে কাটতেছে, উনার মাথা মুবারক, সির মুবারক কাটতেছে আর বলতেছে তাড়াতাড়ি কাটো, জুমার সময় হয়ে যায়। নাউযুবিল্লাহ। মাফাতেওয়ার বাগানের ফুল ইমাম হুসাইন বর্ষা লাগায় নিয়েছে। ইমাম হুসাইনের মাথা মুবারক, যেই কপালে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চুম্মু মুবারক একটা দিনও মিস নেই। রাসূল পাকের ঠোঁট মুবারক, সেই ইমাম হুসাইনের কপাল মুবারক কত শত দেখে। তিনি যদি একবার বলে নিতেন ইয়াজিদ, আমি তোমার খেলাফত